আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের সবচেয়ে বড় অপরাধ হলো আমরা কেন বাংলাদেশের খেলা দেখি, আমরা কেন বাংলাদেশের খেলা নামক জিনিসটাকে আমরা ভালোবাসি। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি, মায়ের দোয়া ক্রিকেটকে ভালোবাসি। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এটা। আমরা না হলে আমাদের প্রতিবার বিশ্বকাপ আসলেই আমাদের ক্রিকেট বোর্ডের যারা সদস্য আছে তারা কেন বলবে যে আমাদের পরবর্তী বিশ্বকাপে আমরা দেখে নিব। তো এটাই হলো তাদের মূলত ব্যর্থতার কারণ। আমাদের হাতুরু সিং কোচ, ওর থেকে বড় বড় কোচ আমাদের বাংলাদেশে তৈরি আছে, কিন্তু আমাদের বাংলাদেশের কোচকে কেন মূল্য দেওয়া হয় না? মূল্য দেওয়া হয় বাইরের কান্ট্রিতে কোচগুলোকে। তো একটা কথাই বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় অপরাধ হলো কোনটা জানেন? আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা ক্রিকেট বুঝি। আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে কখনো ক্রিকেটে বুঝতে দেওয়া যাবে না, কারণ আমাদের মতো যারা দর্শক আছে তাদের মতো এভাবেই কষ্ট পাবে প্রজন্ম, যারা পরের প্রজন্ম আছে। এটাই সবচেয়ে বড় ব্যর্থতা হলো বাংলাদেশের। বাংলাদেশের ক্রিকেট বোর্ড একজন সদস্য কীভাবে বলতে পারে যে আমাদের কত বছর পরে, 7-8 বছর পরে আমরা সুপার এইটে উঠছি। আরে আমরা প্রতিবারই সুপার এইটে ওঠা দক্ষ দল আছে আমাদের, কিন্তু এই দক্ষ দলকে, ভালো ভালো প্লেয়ারগুলোকে মূল্য দেওয়া হয় না। মূল্য দেওয়া হয় লিটন দাস, শান্ত, সৌম্য, এদেরকে মূল্য দেওয়া হয়। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ারকে মূল্য দেওয়া হয় না। তাদের কি দোষ ছিল? তাদের কি দোষ ছিল যে তারা ক্রিকেট খেললো আর ভালো খেলো? তাদের কি এটাই দোষ ছিল? আমাদের ক্রিকেট বোর্ডটাকে আমরা বয়কট করতে হবে। যেমনভাবে ইসরায়েলি পণ্যদেরকে বয়কট করি তেমনই বয়কট করতে হবে, না হলে আমাদের দুঃখে দুঃখে মরতে হবে। এছাড়া উপায় নেই। আমাদের চোখের পানি নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সবসময় খেলাধুলা করার অভ্যাস। বাঙালি কেন ক্রিকেটকে ভালোবাসে, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। বাংলাদেশকে আমরা ভালোবাসি, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা প্রবাসী কাম কাজ বাদ দিয়ে বা বিভিন্ন সময় প্রবাসীরা খেলা দেখে। কেন খেলা দেখে? বাংলাদেশকে ভালোবাসার জন্য। এটাই কি তাদের অপরাধ? তাদেরকে একে একে প্রতিটা বার তাদেরকে দুঃখ দেওয়া হয় কেন? এভাবে আর কতদিন চলবে? তো সবাই একটা কথাই বলতে চাই, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক দিছে, তার 3 ফরম্যাটে অধিনায়ক দিছে। সে অধিনায়কের যোগ্য না। যারা যোগ্য তাদেরকে দেওয়া হয় না। আমাদের বড় ভরসা ছিল ফাইনালে ভালো কিছু করবে, যাক অধিনায়ক ভালো কিছু করবে, এটা আশা ছিল, কিন্তু এটা হলো সবচেয়ে বড় আশার ভুল। যেমন তৌহিদ হৃদয় ভালো করতে পারে নাই, শান্ত ভালো করতে পারে নাই, লিটন দাস সে ভালো করছে, আমাদের চোখে দেখা যায় সে ভালো করছে। সে কত বলে কত রান করছে, এটা আপনারা দেখছেন? কত বলে কত রান করছে। সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা ক্রিকেটকে ভালোবাসি। ক্রিকেটকে বয়কট করতে হবে, নাহলে সারাটা জীবন এভাবে আমাদেরকে দুঃখে দুঃখে মরতে হবে। তো ভিডিওটি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।